তিন নাম্বার, ওই ব্যক্তিটা আমরা তাকে দাফন করে চলে আসলাম। আসার পরে আল্লাহ পাক কি করবে? নিজ আয়াতে ওই ব্যক্তিটার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে ঘুমে পাঠাবে, তাকে ঘুম পাঠাবে। ঘুমে যখন পাঠালো, কিয়ামতের ময়দানে যখন বলা হবে ওয়াইদাল কুবুরু বু'থিরাত, কবরবাসী তোমরা যারা আছো সবাই বের হও, সবাই একদিকে বের হবে। যখনে সিংগায় ফুৎকার পাবে, যখন আল্লাহর এই আওয়াজ পাবে, ওই ব্যক্তিটা টুক করে টের পাবে যে কী ব্যাপার রে, কী হলো, মানে মারা গেছে কবে আর উঠলো কবে। এই ঘুমটা কে দিল? বলেন কে দিল? আল্লাহ দিল। তাহলে দেখেন আল্লাহ পাক এমন ঘুম দিবে যে তুমি ঘুমাও, যখন কিয়ামত হবে তখন তুমি টের পাবে, আমি তোমাকে তখন জাগনা করব। এখন না, তুমি ঘুমাইতে থাকো। এটা কিসের লক্ষণ? ইমানদারের মৃত্যুর লক্ষণ। কিসের লক্ষণ বলেন? ইমানদারের মৃত্যুর লক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون إلى آخر الآية. عن أنس رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে পবিত্র, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি ফজিলতপূর্ণ দিনে আল্লাহ পাক আমাদেরকে আজকে কবুল করেছেন। আমাদেরকে আল্লাহ পাক কবুল না করে দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে নিয়োজিত রাখতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেছেন বিধায় কিন্তু আজকে আমরা আসতে পারছি। আল্লাহর তো অনেক বান্দা আছে
তাদের তো কোনো সমস্যা নাই, কোনো মাথা ব্যথা নাই, তারা তো আসতেছে না। আজকে জুমার দিন, লোক তো আগেই আসার দরকার ছিল, কিন্তু খুতবা শুরু হচ্ছে মুষ্টিময় কয়েকজন লোক। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, বাছাই করেছেন, ছাঁটাই করেছেন ওই সমস্ত বান্দাদের থেকে, আমাদেরকে মোহাব্বত করেছেন বিধায় আজান শোনার আগেই আমরা প্রস্তুতি নিয়েছি যে আজকে জুমার দিনে যাইতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে, কারণ তিনি আমাদের মহান আল্লাহ। আজকে আমরা চলে এসেছি। যারা আজান শোনার পরে মসজিদে আসবে না, অথবা 3 জুমা তরক করলো, 3 জুমা ছেড়ে দিল, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে তাদের নামটা মুনাফিকের খাতায় লিস্ট করেন। বলেন নাউজুবিল্লাহ। কিসের খাতায়? মুনাফিকের খাতায় লিখে দেয়। 3 জুম্মা যখন শেষ হবে, 4র্থ জুমায় আবারও যখন দেখা যাবে সে নাই, তাহলে ইসলামের খাতা থেকে, মুসলমানিত্বতা থেকে ওই ব্যক্তিটা বেড়ে যায়, সে আর মুসলমান থাকে না। এজন্য আমি বলবো, আমরা যারা মুসলমান, আল্লাহর প্রতি আসক্ত হওয়া দরকার, আমাদেরকে একটু সজাগ হওয়া দরকার। আজকে আমরা কি করতেছি? সারা সপ্তাহ নামাজ পড়ি না তো পড়ি না, জুমার দিনেও একটু আগে আসার চেষ্টা করি না। অনেকে দেখা যায় শুধু নামাজ ধরার জন্য শেষে আসে, কিন্তু নামাজ পড়ার মতো খুতবা শোনাটা যে গুরুত্ব, কোনো পার্থক্য নাই। 20-20, 19 আর 20 না। খুতবাটা শোনা ওয়াজিব, ফরজের কাছাকাছি। জুমার সালাত না হয়ে আজকে তো জহরের সালাত হতে পারতো না? জহরের সালাত কয় রাকাত? 4 রাকাত। ফরজ কত? 4 রাকাত। আজকে জুমা হওয়ার কারণে খুতবা শুনলে 2 রাকাতের সওয়াব পাওয়া যায়, আবার 2 রাকাত ফরজ, দুইটার সমন্বয়ে আল্লাহ পাক উহুদ পাহাড় সমান দান করেন সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তা আজকে আমরা আসছি আল্লাহ পাকের মোহাব্বতে, তেনার ঘরে। আল্লাহ পাক আজকে আমাদেরকে কবুল করেছেন, এজন্য প্রশংসা আদায় করছি। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণ প্রিয় রাসূল, জেনার মর্যাদা সম্মান এই দুনিয়া শুধু নয়, যত জগৎ আছে প্রত্যেকটা জগতে তার সম্মান মর্যাদা, তার প্রশংসা অনেক। সেই রাসূলের আজকে আমরা উম্মত হতে পেরেছি। এজন্য সওয়াবের উদ্দেশ্যে রাসূলের শানে আমরা ছোট্ট একটি দরুদ সালাম বর্ষিত হোক, আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ, আল্লাহর কিতাব থেকে গুরুত্বপূর্ণ একটি আয়াত খুতবার শুরুতেই উপস্থাপন করেছি। এর সাথে সাথে সহিহ বুখারী মুসলিম থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন, শোনার পরে বাস্তব জীবনে আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন।
আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে কি সূরা বললাম? সূরাতুল, বলেন কি মনে নাই আপনাদের? সূরাতুল বাকারা। কোন সূরা? সূরা বাকারা। তো এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দাদেরকে জানাচ্ছেন হায়াতের মালিক কে। বলেন বলেন, কথা বলতে হবে। ঠান্ডার সময় তো একটু কথা বললে গরম আসবে। তা হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। সর্ব অবস্থায় ভালো মন্দের মালিক কে? আল্লাহ। মৃত্যুর মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। এতে কোনো ভুল আছে? আছে নাকি? কোনো ভুল নেই। এজন্য আমরা কি মোমেন হতে চাই কি চাই না? বলেন, মোমেন হতে চাই। এই মোমেনদের মর্যাদা এক কথায় ইহকালীন জগতে যতটুকু আছে, পরকালীন জগতে আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দিয়ে খুশি হয়ে জান্নাতুল ফেরদাউস দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি হওয়া লাগবে? মোমেন। কি? মোমেন হওয়া লাগবে। আর এই মোমেন যারা হবে এরা যখন দুনিয়ার থেকে চলে যাবে, বিদায় হবে, এদের একটা লক্ষণ পাওয়া যায় হাদিস থেকে। এই দুনিয়াতে যেহেতু আমরা চিরস্থায়ী থাকার জন্য আসি নাই, আসছি নাকি? ক্ষণস্থায়ী থাকার জন্য আসছি। ক্ষণস্থায়ী ওয়েটিং রুম। আপনি যদি আজকে ভুসির বন্দর থেকে দিনাজপুর ঢুকতে চান বাসে করে, আপনাকে আগে এখান থেকে যে কোনো মাধ্যমে ভুসির বন্দর যাইতে হবে। যাওয়ার পরে দাঁড়িয়ে থাকতে হবে, ওয়েট করতে হবে। যখন গাড়ি আসবে গাড়িতে উঠবেন, দিনাজপুরে চলে যাবেন। কি কথা ভুল বললাম না কিনা? সঠিক। ঠিক তেমনি ইতিপূর্বে আমরা দুইটি জগৎ পেরিয়ে তৃতীয় নাম্বার জগতে আসছি। কত নাম্বার জগৎ? তৃতীয় নাম্বার জগতে। প্রথম নাম্বার জগতে যখন আমরা ছিলাম, ওই জগৎটার নাম হলো রুহানি জগৎ। কিসের জগৎ? রুহানি জগৎ। সব রুহগুলোকে আল্লাহ পাক একত্রিত করে একেবারেই আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। এই যে এখন আসতেছে বাচ্চাগুলো হচ্ছে, এই বাচ্চাগুলো এই নগদকার না, অনেক আগের। আমাদেরকে যখন আল্লাহ সৃষ্টি করছে বা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করছে, সেই সময় সমস্ত রুহকে, যত লোক আল্লাহ পাক, যত মানব জাতিকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাবেন, প্রত্যেকটা মানব জাতির রুহগুলোকে একদিনেই আল্লাহ পাক ওই রুহ জগতে সৃষ্টি করে তৈরি করে আল্লাহ পাক রেখে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ক্রমান্বয়ে কিয়ামতের আগ পর্যন্ত এক এক করে আসতেই থাকবে, নতুন করে আসতেছে না রুহানি জগৎ থেকে। এজন্য দেখা গেছে এক যুগ দুই যুগ আগেই যে বাচ্চাগুলো হতো কত নির্বোধ ছিল, নেবতা ছিল, বোধেই পায় না। আর এখনকার বাচ্চা 12 মাস নাই হইতেই বা আব্বা করে ডাকতেছে না। কারণটা কি? কারণ হলো রুহের জগতে থাকতে থাকতে রুহগুলো বুড়ো হয়ে গেছে, শেষ সময় আসতেছে, ওদের বয়স অনেক। এখন যারা আসতেছে এরা দুনিয়ার জিন্দগিতে দেহ পাইলাম, রুহুটা আবার পাইলাম, চলতেছি, মনে হয় যে নতুন বাচ্চা, নতুন মানুষ। এটা ঠিক স্বাভাবিক। দুনিয়ার জ্ঞান ধারণায় আমরা বুঝতেছি যে বাচ্চাটা এর বয়স কত, 1 দিন, 3 দিন, 10 মাস এরকম।
কিন্তু আর বয়স পৃথিবী শুরু হওয়ার সময় থেকে নিয়ে। কারণ রুহু জগতে আমরা সবাই এক সময়ে, এক কথায় প্রত্যেকটা নবীর উম্মত যত চলে গেছে তাদেরকে সহ আদম আলাইহিসসালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পৃথিবীতে লোক আসতেছে আসবে সবাইকে একদিনে আল্লাহ পাক সৃষ্টি করছেন। কয় দিনে? একদিনে সৃষ্টি করছেন। তাহলে দেখেন, এই যে রুহু জগৎ থেকে আমরা চলে আসলাম মাতৃজগতে। কোন জগতে বলেন? মাতৃজগতে। এই যে মায়ের পেটে যে আমরা ছিলাম, এটা কিন্তু একটা জগৎ, এটা একটা দুনিয়ার মতো। এখানে ছিলাম আমরা, এখানে যখন আমরা আসছি এক ফোঁটা নাপাক পানি, কয় ফোঁটা? এক ফোঁটা। যখন বাবা মা তারা মেলামেশা করত, বীর্য কি এক ফোঁটা বের হতো পিতার থেকে? এক ফোঁটা না অনেকগুলা? অনেকগুলা। তা অনেকগুলা আল্লাহর প্রয়োজন নাই, প্রয়োজন মাত্র কি এক ফোঁটা। কয় ফোঁটা? এক ফোঁটা। এই এক ফোঁটা বীর্য যখন মায়ের ডিম্বাণুর মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পরে ওই মাংসর টুকরাটা 40 দিন যখন বয়স হলো, তখন ওই মাংসের এক কথায় বীর্যর যে টুকরা, এই বীর্যর টুকরাটা হয়ে গেল জমাট বাঁধা রক্ত। কি? জমাট বাঁধা রক্ত। যখন আবার 40 দিন হলো, ওই রক্তটা মাংসে পিণ্ডে উপনীত হয়, মাংস তৈরি হয়, শক্ত এক টুকরা মাংস। আবার যখন 40 দিন হলো, ওই মাংসের টুকরাটা হয়ে যায় মানব আকৃতির আকৃতি, মানুষ রূপে আকৃতি হয়ে যায়। যখন আবার 40 দিন হলো, হওয়ার পরে আস্তে আস্তে পূর্ণ মানুষে তৈরি হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে আল্লাহ পাক তেনার কাছে মায়ের রেহেমের ভিতরে ফেরেশতা সেট করা আছে। এই ফেরেশতা প্রশ্ন করে আল্লাহকে যে আল্লাহ, এই যে মাতৃগর্ভে যে এক ফোঁটা নাপাক পানির থেকে এখন পর্যন্ত পরিপূর্ণ মানব রূপ নিয়েছে, এখন কি রুহুটা আমি রুহু জগৎ থেকে এনে প্রবেশ করাবো? আল্লাহ বলেন ঠিক আছে, তুমি প্রবেশ করাও। রুহু জগৎ থেকে এনে ওই মাতৃগর্ভে রুহুটা ফেরেশতা ফুঁকিয়ে দিল। আস্তে আস্তে বড় হচ্ছে। এই বাচ্চা পা দিয়ে লাথি মারতেছে। প্রথম যখন এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়, তখন এই হাদিসটা আগেও বলছিলাম, আবার আলোচনা সাপেক্ষে চলে আসলো বিষয়টা। ওই বাচ্চা যখন প্রথম 3 মাস, কত মাস বলেন তো? 3 মাস। 3 মাসে ওই বাচ্চাটা মায়ের পেটে দাঁড়ানো অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? দাঁড়ানো অবস্থায় থাকে। এই বাচ্চাটুকুন দাঁড়ানো অবস্থায় থাকে। যখন আবার 3 মাস হলো, ওই বাচ্চাটা রুকু অবস্থায় থাকে। রুকু, যারা ডাক্তার আছে তারা বলতে পারবে, তারা জানে, তারা তো ওই চেক আপ করে দেখে কোন অবস্থায় আছে, বয়স কত, টেস্ট করে। তা প্রথম 3 মাস দাঁড়িয়ে থাকে। বলেন কি থাকে? দাঁড়িয়ে থাকে। দ্বিতীয় 3 মাস রুকু অবস্থায় থাকে। কি থাকে? রুকু অবস্থায়। আবার তৃতীয় 3 মাস, তৃতীয়বারের 3 মাসে সেজদারত অবস্থায় থাকে। সেজদা অনেকে জানেন, অনেকে জানেন না। যখন একটা বাচ্চা প্রসব হয়, মা যারা আসছেন তারা বলতে পারবেন, ওরা জানে। যখন একটা বাচ্চা প্রসব হয়, ওই বাচ্চাটা আগে মাথাটা বের হয়, মাথাটা কিন্তু সেজদার মতো আস্তে আস্তে করে বের হয়। যখনই জমিনে পড়ে মনে হয় যে আল্লাহকে সেজদা দিল। বলেন সুবহানাল্লাহ। মায়ের জগৎ থেকে বেরিয়ে ওই বাচ্চাটা যখনই বের হলো, একটা মা কষ্ট করতেছে, অনেক কষ্টের মাধ্যমে এই বাচ্চাটা যখন বেরিয়ে আসতেছে,
আগে হাত বের হয় না, আগে পা বের হয় না, আগে মাথাটা বের হয়, মাথাটা চিৎ করে না, মাথাটা উবুর করে বের হয়, যাতে করে সেজদা দিতে পারে। আমরা যেভাবে সেজদা দেই, আস্তে করে বাচ্চাটা বেরিয়ে আগে জমিনে সেজদা দেয়। বলেন সুবহানাল্লাহ। সে স্বীকার করে আল্লাহর হুকুমে মায়ের পেটে ছিলাম, রুহি জগতে ছিলাম, আবার দুনিয়াতে আসলাম, এসেই আমি প্রমাণ দিচ্ছি যে আল্লাহ, আমি যখনই দুনিয়াতে আসলাম আগে তোমাকে সেজদা দিলাম, তোমার হুকুম অনুযায়ী আমি দুনিয়াতে আসলাম, আর আমার জীবনটা যতদিন দুনিয়াতে থাকব অতদিন আমি তোমার হুকুম পালন করব, এটা শর্ত। এই ওয়াদা করে সে মায়ের পেট থেকে বের হয়, মায়ের পেট থেকে বের হয়। আজকে যখন বাচ্চা প্রসব হলো, সেজদা দিল, আস্তে আস্তে বড় হলো, ওই বাচ্চা দেখা যায় নামাজ পড়ে না। আছে না নাই? নামাজ পড়ে না। যখন আল্লাহ পাক রুহ জগতে বলছিলেন আয়ালাস্তু বিরব্বিকুম, এই বলো তোমাদের রব কে, কেউ বলতে পারে না। রুহ জগতে আমরা সবাই ছিলাম, কেউ আমরা বলতে পারতেছি না আমাদের রব কে। শাস্তি দেওয়া হলো, আগুন দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। শাস্তি দিতে দিতে শাস্তির থেকে একটু লাঘব করে শাস্তির থেকে একটু দূরে রেখে আবার বলা যাচ্ছে এই তোমাদের রবকে, বলে না। আল্লাহ বলে ঘটনা কী রে, সৃষ্টি করলাম আমি, রুহ জগতে রাখলাম আমি, বলতেছি তোমাদের রবকে, শোনে না। তৃতীয়বার যখন প্রশ্ন করা হলো আলাস্তু বিরব্বিকুম, তোমাদেরকে বলতেই হবে তোমাদের রব কে, কে তোমাদেরকে সৃষ্টি করেছে। তখন ওই শাস্তি পেয়ে 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 প্রথমবার পাইল, দ্বিতীয়বার পাইল, তৃতীয়বারে বলতেছে কলু বালা, আল্লাহ তুমি আমাদের রব। বলেন সুবহানাল্লাহ, তুমি আমাদের রব। এখানে একটা ঘোষণা হয়েছিল, আল্লাহ বলছিল এখানে দুইবার শাস্তি দেওয়ার পরে তৃতীয়বারের বেলায় বলতেছে তুমি আমার রব। ঠিক তেমনি এই দুনিয়াতে এমন আমার কিছু বান্দা হবে, আমাকে চিনবে, আমার নাচ নিয়ামত সব খাবে, কিন্তু এরা আমার হুকুম পালন করবে না। আর এমনও আমার বান্দা থাকবে, যত কষ্ট হোক, যত সমস্যায় পড়ুক, যত কিছু হোক না কেন, তার ভয় কেবলমাত্র থাকবে কার? আল্লাহর। দ্বিতীয়ত জাহান্নামের ভয়, কবরের ভয়, এগুলো যখন তার অন্তরের মধ্যে থাকবে, তখন কিন্তু ওরা সালাদ আর ছাড়বে না। আজান হওয়ার আগেই তারা প্রস্তুতি নিবে, কাজে আছে, কাজ বন্ধ, এখন না, আগের সালাদটা পড়ে আসি। এরাই প্রকৃত বান্দা। এরা যখন মৃত্যুবরণ করে, তাদের লক্ষণ হাদিস থেকে আমি বের করেছি, অনেকগুলো বের করছি, এর মধ্যে আমি আপনাদের সামনে তিনটা বলতে চাই। ইমানদার ব্যক্তির মৃত্যুর পূর্ব লক্ষণ। এই এই কি সমস্যা বাচ্চা? ইমানদার ব্যক্তি মৃত্যুবরণ করতেছে, ইমানদার কে? এর একটা মৃত্যুর লক্ষণ আছে না নাই বলেন? আমরা তো মৃত্যু দেখি, অনেক লোক মারা গেল, কিন্তু তার লক্ষণটা কি? অনেকেই আমরা লক্ষণটা জানি না। এক নম্বর লক্ষণ, তার মুখ থেকে তাওহীদের বাক্য বের হবে। কিসের? বলেন কিসের? তাওহীদের। কার তাওহীদ? আল্লাহ। এই হাদিসটা পাবেন সুনানে আবু দাউদ। নামটা বলেন তো একটু সব হোক। সুনানে আবু দাউদ 1118 নম্বর হাদিস। কত? 18 নম্বর হাদিস। আবার এই হাদিসটা 3118 নম্বর হাদিসে আছে। হাদিসটা কি? এই হাদিসটা বর্ণনা করছে মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ।
আল্লাহ নবী বলতেছেন, তোমরা দেখবে 1 নম্বর লক্ষণ, যারা ঈমানদার ব্যক্তি হবে তাদের মৃত্যুর লক্ষণ তোমরা 1 নম্বরে দেখবে, আখিরু কালামি, তার জবান থেকে বেরিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা বের হবে। নবী বলছে যখন তার এই মুখ থেকে এই বাক্যটা বের হলো, মান কান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দাখলাল জান্নাহ, ওই ব্যক্তিরা যখনই কালেমা পড়লো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, সে জান্নাতে যাবে। এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করছি, আল্লাহ আমরা তো অনেক গুনাহ করি, সব গুনাহ তুমি মাফ করো, আমাদের ইবাদতগুলো করার মাধ্যমে মৃত্যুর সময়, মৃত্যু তো হবেই, কেউ বাঁচব না, হবেই, যেভাবে হোক না কেন, যেভাবে মৃত্যু লেখা আছে হবেই। মৃত্যু এরকমও হতে পারে, যেমন আমাদের দারোয়ানি টেক্সটাইলে উত্তরা ইপিজেড থেকে টেক্সটাইল থেকে একটু আগে, এই কিছুদিন আগে নতুন বিয়ে করছে একটা অমুসলিম হিন্দু ঘরের ছেলে, 2 থেকে 2.5 মাস হলো বিয়ে হবার, গাড়ি একটা দিছে নতুন ড্রাইভার, পিছনে ওই মেয়েটা হিন্দু ঘরের মেয়ে, চাকরি করে উত্তরাই ভিজিটে, যাচ্ছে সকালে, খুব কুহা, গাড়ি ড্রাইভ করে যাচ্ছে, ওই মুহূর্তে সামনে একটা বালুর ট্রাক, এই যে জাম চাকাওয়ালার যে ট্রাকগুলো আছে, বালুর ট্রাক যাচ্ছে, এই ট্রাকটাকে কাটে সামনে যাচ্ছে, সামনে গেতেই দেখতেছে অটো যখন এর গাড়িও রানিং, পিছনে ট্রাক রানিং, ব্রেক ধরতেই বাস মহিলা পড়ে গেছে, ওই মেয়েটা পড়ে গেতেই এক কথায় ওই ট্রাকের চাকায়, এক কথা তার মাথাটা ওই ট্রাকের চাকা দিয়ে পিষ্ট হলো, এখান থেকে এটা নাই, চূর্ণ, কিচ্ছু নাই। যারা দেখছে সরাসরি তারা বলতেছে যে আমরা মনে করছি যে ট্রাকের টায়ার বাস্ট হয়েছে, কিন্তু আসলে চাকা বাস্ট হয় নাই, মাথাটা বাস্ট হয়ে গেছে। মাথাটা যখন বাস্ট হয়, যেমন একটা ট্রাকের চাকা হোক বা বাসের চাকা হোক, যখন বাস্ট হয় কীরকম একটা বিকট শব্দ হয়, ঠিক তেমনি একটা বিকট একটা আওয়াজ হয়েছে। দেখতেছে আওয়াজ হলো, ট্রাকটা সামনে গেল, কিছুক্ষণ ধরে পাট একটু এইভাবে আছাড় দিল, শেষ। একটা মুরগি জবাই করলে সময় লাগে মরতে, জানটা গেতে, কিন্তু মানুষের এখন মৃত্যু হলে সময় লাগে না। এজন্য এই মৃত্যু আল্লাহ পাক যেন, যেহেতু হবে, আল্লাহ পাকের কাছে আমরা কামনা করব, আল্লাহ আমাদের মৃত্যুটা যেন জুমার দিন হয়। কিসের দিন হয়? জুমার দিন হয়। আর মৃত্যুর সময় জবান দিয়ে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যেন পড়তে পারি। মৃত্যু তো হবেই, এই জন্য কালেমা তৈয়বা মৃত্যুর সময় যেন আমরা বলতে পারি, সেই কামনা আল্লাহর কাছে করতে হবে। 1 নম্বর, মুখে কালেমা উচ্চারণ। কি? মুখে, কথা বলেন না ভাই, মুখে কালেমা উচ্চারণ। 2 নম্বর, মৃত্যুর সময় কপাল ঘামবে। যে লোকগুলো, নারী হোক পুরুষ হোক, মারা যাচ্ছে, আপনি দাঁড়িয়ে দেখতেছেন তার কপালটা ঘেমে গেছে, আপনি মনে করবেন তার জবান থেকে কালেমা তৈবা নসিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সেই ইমানদার, ভালো ইমানদারের মৃত্যুর লক্ষণ 2 নম্বর, তার কপাল ঘামবে। হাদিস নাসাই শরীফ, এই নাসাই শরীফ আমার হাতে, এই কিতাব থেকে হাদিস নাম্বার হচ্ছে 1817 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাউতিল মুমিনি বিআরাতিল জাবিন। এর অর্থ হলো, তোমরা দেখবে ইমানদার ব্যক্তির মৃত্যু হচ্ছে তার কপালটা ঘামছে, তোমরা মনে করবে ওই ব্যক্তিটার
কালেমা নসিব হয়ে গেছে ওই ব্যক্তিটা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর কি বললাম? কপাল ঘামবে। 3 নম্বর আসেন, সুনানুত তিরমিজি হাদিস নাম্বার 1074 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কি বলছেন? মা ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতিল জুমআতি। এর অর্থ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যারা মৃত্যুবরণ করলো ইয়াউমাল জুমআতি, ইয়াউমা মানে দিন, জুমআতি মানে জুমার দিনে, আও লাইলাতিল জুমআতি এবং জুমার রাতে, দিনে এবং রাতে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কি বলছেন? আও ওয়াফাকাল ফিতনাতিল কবরি, ওই ব্যক্তিটা কবরের ফিতনা থেকে বাঁচিয়ে নিল নিজেকে। বলেন সুবহানাল্লাহ। এক কথায় জুমার দিনে যদি কারো মৃত্যু হয় এবং রাতে হয়, ওই ব্যক্তিটার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, নাসাই শরীফের হাদিস 1817 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, জুমার দিনে এবং রাতে যার মৃত্যু হলো ওই ব্যক্তিটা কবরের ফিতনা থেকে সে বাঁচলো। কবরের ফিতনা কাকে বলে? নাম্বার 1, মুনকার নাকিরের প্রশ্নের সওয়ালের জবাব সরাসরি আল্লাহ পাক দিবেন। কে দেবেন? আল্লাহ পাক দেবেন। 2 নাম্বার, 3 নাম্বার, ওই ব্যক্তিটা আমরা তাকে দাফন করে চলে আসলাম, আসার পরে আল্লাহ পাক কি করবে? নিজ আয়াতে ওই ব্যক্তিটার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে ঘুমে পাঠাবে, তাকে ঘুম পাঠাবে। ঘুমে যখন পাঠালো, কিয়ামতের ময়দানে যখন বলা হবে ওয়াইদাল কুবুরু বু'থিরাত, কবরবাসী তোমরা যারা আছো সবাই বের হও, সবাই একদিকে বের হবে। যখনে সিংগায় ফুৎকার পাবে, যখন আল্লাহর এই আওয়াজ পাবে, ওই ব্যক্তিটা টুক করে টের পাবে যে কী ব্যাপারটা, কি হলো, মানে মারা গেছে কবে আর উঠলো কবে। এই ঘুমটা কে দিল? বলেন কে দিল? আল্লাহ দিল। তাহলে দেখেন আল্লাহ পাক এমন ঘুম দিবে যে তুমি ঘুমাও, যখন কিয়ামত হবে তখন তুমি টের পাবে, আমি তোমাকে তখন জাগনা করব। এখন না, তুমি ঘুমাইতে থাকো। এটা কিসের লক্ষণ? ইমানদারের মৃত্যুর লক্ষণ। কিসের লক্ষণ বলেন? ইমানদারের মৃত্যুর লক্ষণ। তাহলে আপনাদের সামনে হাদিস থেকে বললাম 3টা। কয়টা? সবাই বলেন কয়টা? 3টা। 1 নম্বর, ইমানদারের মৃত্যুর লক্ষণ হলো মুখে কালেমা নসিব হবে। কি হবে? কালেমা নসিব হবে। এমনও লোক দেখা যায় মৃত্যুর সময় কালেমা পড়তেছে না, চলে গেল। নিশ্চিত আল্লাহর নবীর বাক্য, আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমা পড়লো সে জান্নাতে গেল। বলেন কথাটা কার? আল্লাহর নবীর। কার কথা? আল্লাহর নবীর কথা। তাহলে 1 নম্বর কালেমা মুখে উচ্চারণ। কি বলেন? কালেমা মুখে উচ্চারণ। 2 নম্বর হলো কপাল ঘামবে। কি ঘামবে? কপাল ঘামবে। 3 নম্বর হলো তার মৃত্যুটা হয় জুমার দিনে হবে, না হয় জুমার রাতে হবে। এটা একটা ইমানদার ব্যক্তির মৃত্যুর লক্ষণ। তা যে আয়াতটা আমি বলছিলাম খুতবার শুরুতেই, ওই আয়াত থেকে এই হাদিসটা আমি টেনে আনলাম। আয়াতটা দেখেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলতেছেন, ওহে আমার বান্দারা, এই যে শুরু থেকে কথাগুলো বললাম, হাত, রেচেক, পা, চোখ, মৃত্যু, সুখে দুঃখে রাখা, এগুলোর মালিকটা কি বলেন তো? আল্লাহ। আল্লাহ বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, কাইফা, কেমন করে, তাকফুর, আমার সাথে কেমনে তোমরা অস্বীকার করো, এত কি করো আমার সাথে তোমরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ,
আমার সাথে কেন তোমরা কুফরি করো, কেন করো? তোমার জন্য কি আমি অসম্পূর্ণ কিছু রেখেছি? কি রাখছি? সব তো দিলাম, পাঠাইলাম আমি, নিয়ে আসবো আমি, মাঝখানে যেখানে রাখছি দায়িত্ব পালন করতে হবে আমার, আমানতদারিতা রক্ষা করতে হবে আমার। এরপরে যখন মারা যাবে জান্নাত দেবো আমি। বলেন সুবহানাল্লাহ। জান্নাত আমি দেব। আল্লাহ বলতেছে তোমরা মরা ছিলে, যে ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা মরা ছিলে, ফাহিয়াকুম, আমি তোমাকে জীবন দিলাম, আমি তোমাকে বাঁচাই দিলাম। তুমি হাঁটতেছো, কথা বলতেছো, এত কিছু করতেছো, অফিস করতেছো, তোমার চাকরি করতেছো, মাস গেলে 50,000 টাকা 1 লাখ টাকা তুমি পাচ্ছ। তোমাকে কি লাগে? কেন তুমি আমার কাছে আসতেছো না? কেন তুমি হালাল বুঝতেছো না? কেন আমাকে তুমি সেজদা দিচ্ছ না? কেন দিচ্ছ না? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি হলো তোমার? কেন অস্বীকার করতেছো? ওয়াকুনতুম আমওয়াতা, তুমি মৃত্যু ছিলে, ফাহিয়াকুম, জীবন দিলাম, সুম্মা ইউমিতুকুম, আবার তোমার মৃত্যু হবে, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আসতেই হবে, পালানোর সুযোগ নাই। কোথায় যাবে? আমি আমার কাছেই আসতে হবে। কোথায় যাবে? কোথায়? আমার কাছেই আসতে হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বললাম সব কথার মূল কথা হলো আমাদেরকে মুমিন হতে হবে। মুমিন বান্দা হিসাবে এই দুনিয়াতে আমাদেরকে চলতে হবে। মুমিন বান্দা হতে গেলে সালাত আদায় করার পরে নফল আমল বেশি করতে হবে। কি করতে হবে? নফল আমল বেশি করতে হবে। তাহাজ্জুদ পড়েন, ইস্তাক পড়েন, যা পড়েন, হালাল খাইতে হবে, সত্য কথা বলতে হবে, একে অপরের প্রতিবেশীর হক আদায় করতে হবে, তাহলে মুমিন হওয়া যাবে। আর যদি আমরা মুমিন হতে না পারি, আপনি যাহা কিছু করেন না কেন এগুলো আল্লাহ পাক কবুল করবেন না। তাহলে যাহা কিছু বললাম সব কথা হলো কি, আমাদেরকে কি হতে হবে? আবার বলছি, মুমিন হতে হবে। তা আজকে আমি আপনাদের সামনে কথা বললাম সূরাতুল বাকারা। বলেন তো ভাই কোন সূরা? এদিকের লোক কেউ বলেন নাই। আগামী জুমার থেকে কথা বলতে হবে, কাউকে আমি বসে রাখবো না। আমি চিল্লাবো, আপনারা চিল্লাইবেন না, এ হবে না। আপনাদেরকেও কথা বলতে হবে, যাতে করে মনে থাকে, যাতে করে মনে থাকে যাহা কিছু বললাম এগুলো যেন মনে থাকে। যদি মনে না থন, বক্তব্য দিয়া লাভ কি, আর শুনিয়া লাভ কি? এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম। হুজুর মসজিদে যা বলছে বলছে, এখন বাড়ি চলে আসলাম, বাস, আর কোনো সমস্যা নেই। বলেন কোন সূরা? সূরাতুল বাকারা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়। কোথায় অবতীর্ণ হয়? মদিনায়। মোট আয়াত 286টি। কত? 86টি। এর মধ্য থেকে আমি আপনাদের সামনে 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াত থেকে আমি এতক্ষণ যাবত কথা বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে আমলিয়াত জীবন, সুস্বাস্থ্য কামনা করে আলোচনা আমি এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল